আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার ৭১ থেকে ৮০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার ৮১ থেকে ৯০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তারা ঈমান আনতো আল্লাহর প্রতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং উহার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি, তবে কখনোই তারা কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করত না, কিন্তু তাদের অধিকাংশই সত্য বর্জনকারী। আপনি অবশ্যই পাবেন মুমিনদের জন্য শত্রুতায় কঠিন ইহুদীদেরকে এবং মুশরিকদেরকে, এবং আপনি পাবেন মুমিনদের জন্য ভালোবাসায় নিকটবর্তী তাদেরকে যারা বলে নিশ্চয়ই আমরা নাসারা। এটি এজন্য যে তাদের মধ্যে রয়েছে বড় আলেমগণ এবং গৃহত্যাগীগণ, এবং নিশ্চয়ই তারা অহংকার করে না। রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তারা যখন উহা শুনল, আপনি দেখতে পাবেন তাদের চোখগুলো পানি ঝরাচ্ছে সত্য চেনার কারণে, এবং তারা বলল, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে আপনি সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন উম্মতে মুহাম্মাদীদের সাথে। আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যে সত্য এসেছে তার প্রতি ঈমান আনব না? আমরা আশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্মপরায়ণদের সাথে শামিল করবেন। তাদের উক্তির জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত উপহার দিয়েছেন, যার তলদেশ হতে নদীসমূহ প্রবাহিত, তার মধ্যে তারা অনন্তকাল থাকবে, এবং ইহাই সৎকর্মশীলদের পুরস্কার। এবং যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে, তারা জাহিম দোজকের অধিবাসী। হে ঈমানদারগণ, যে পবিত্র বস্তুগুলো আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন সেগুলোকে তোমরা অবৈধ মনে করো না এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তোমাদেরকে আল্লাহ তাআলা যে বৈধ পবিত্র জীবিকা দান করেছেন তোমরা তা খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যহীন শপথগুলো হিসাবের আওতায় আনবেন না। হিসাব নিবেন তোমাদের থেকে ওই শপথগুলোর যেগুলো তোমরা আন্তরিকভাবে করো। শপথের ক্ষতিপূরণ 10 জন মিসকিনকে খাদ্যদান মাধ্যম রূপে, যেভাবে তোমরা তোমাদের পরিজনকে খাদ্যদান করে থাকো, অথবা তাদেরকে পোশাক দান অথবা দাস মুক্তকরণ। যে সংগ্রহ করতে পারে না এটি, তার জন্য 3 দিন রোজা পালন। এটি তোমাদের কসমের কাফফারা যখন তোমরা কসম করো। তোমরা শপথগুলো সংরক্ষণ করবে। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। হে ঈমানদারগণ, নিশ্চয়ই নেশাজাতীয় বস্তু এবং জুয়া এবং স্থাপিত পাথর এবং ভাগ্য নির্ধারণকারী তীর অপবিত্র ও শয়তানের কর্ম। তোমরা এগুলো বর্জন করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে।